তো আরও একটি বড় আপডেট কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই প্রকাশ করেছিল যে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া যারা আছেন তাদের কিন্তু ট্যাব দেওয়া হবে সরকার থেকে। তো এই নিয়ে কিন্তু বিরাট একটি আপডেট চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাজারে অমিল ট্যাব, দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ট্যাব বাজারে অমিল থাকার কারণেই কিন্তু 10,000 টাকা করে প্রতি পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকানোর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তো এই টাকাটা কবে ঢুকবে এবং কী কী প্রসেস আছে বা টাকা পাওয়ার কী কী প্রসেস আছে তার ব্যাপারে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি দেখুন। তো এখানে দেখুন, সামনে পরীক্ষা অথচ স্কুল বন্ধ, অনলাইন পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 9.5 লক্ষ পড়ুয়াকে ট্যাবলেট দেওয়া সম্ভব নয়। এক লক্ষে এত কম সময়ে তা মিলবে না বলে জানায় মঙ্গলবার নবান্নে। বাস্তব বিচার করে তাই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 9.5 লক্ষ ট্যাব ছাত্রছাত্রীকে দেব বলেছিলাম। আমরা দরপত্র ডাকলে বাজারে 1 থেকে 1.5 লক্ষ ট্যাব পেতে পারি, কিন্তু চীনা ট্যাব কিনতে পারবো না। ভারত সরকারের বারণ আছে। অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এই নিয়ে কিন্তু যারা ট্যাব দেওয়ার কথা ছিল সেই ট্যাবটি কিন্তু আপাতত দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যে ছাত্রছাত্রী আছে বা সরকারি যে স্কুলের ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেবে সরকার ট্যাব কেনার জন্য। তারা অনলাইন থেকেও কিনতে পারে বা অফলাইন থেকেও তারা ট্যাবটি কিনতে পারে। তো আরও কী আছে দেখে নেব, কবে নাগাদ পাবো এবং কবে নাগাদ অ্যাকাউন্টে টাকা ঢোকাবে তার ব্যাপারে বিস্তারিত দেখে নেব। তো এখানে দেখছেন 10,000 টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনতে পারবে। সে কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী 3 সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। অর্থাৎ এই যে আজকের থেকে আগামী 3 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 21 দিনের মধ্যেই কিন্তু সমস্ত পড়ুয়া যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু 10,000 টাকা করে অ্যাকাউন্টে টাকা চলে যাবে। কিন্তু এর কোনো প্রসেস এখনও পর্যন্ত আসেনি। সামনে যদি কোনো প্রসেস আসে বা সামনে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের ভিডিও করে জানাবো। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ।